একটা বারান্দায় কি পরিমাণ যে টপ লাগানো আছে আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে অক্সিজেনের মনে হচ্ছে যেন অভাব নেই, মনে হচ্ছে যেন একটা পাহাড়ের উপরে গাছ। এর ভিতরে আস্তে আস্তে দেখেন ছোট ছোট টপ দিয়ে পুরো বারান্দাটাকে ঘিরে ঘিরে রয়েছে। এটা হচ্ছে আলবির শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার বাস্তির শ্বশুর বাড়িতে আমি আজকে এসেছি একটু দেখার জন্য। শুনেছি অনেক গাছ নাই করে, উনি হচ্ছেন গাছ প্রেমী একটা মানুষ। তার বারান্দাটা আসলে না আসলে আমি বুঝতাম না। দেখেন, আসুন কাছাকাছি আসুন, দেখেন এই বারান্দাটা পুরোটা ঘিরে রয়েছে। অর্থাৎ সূর্য যদি এদিক থেকে ওঠে তাহলে হয়তো বোঝা যাবে যে সূর্যের কাছে কিরণের মানে ফাঁকের ভিতর দিয়ে সূর্যটা আসবে, এমন মনে হচ্ছে। আর যে চোখগুলো এবং এক একটা গাছ এক একটা পাহাড়ের এক এক রঙের, এতগুলো মানি প্লান্টেশন অথবা বাহারি রঙের গাছ, আমি আর গাছগুলোর নামও জানি না। এত চমৎকার গাছ আমি আসলে আগে আর কখনো দেখিনি। এত সুন্দর করে আমি ওনাদের বাথরুমে ঢুকেছি, বাথরুমও বাগানের একটা মানে ফ্লেভার দেওয়া আছে এবং গাছগাছালি টবের মধ্যে লাগানো আছে। এটা আসলে রুচির একটা বিষয়। এই মন রুচি থাকলে আপনারও একটা বাসা থেকে ভালো লাগবে। নিশ্চয়ই আপনার বারান্দাও যদি এভাবে সাজান আরো ভালো লাগবে। আমি এখন এখান থেকে শিক্ষা নিয়ে আমার বারান্দাও চেষ্টা করবো এমন একটি বারান্দা তৈরি করতে, যেখানে একটা অক্সিজেনে ভরপুর থাকবে।